হ্যালো বন্ধুরা, আজকে 21শে জুন শনিবার। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্থবির বেনাপোল স্থলবন্দরের সর্বশেষ পরিস্থিতির চিত্র। বন্ধুরা, ঈদ পরবর্তী কিন্তু আবারও সেই যাত্রীর সংখ্যা একদম শূন্যের কোঠায় নেমে গেছে। এই শ্যামলী সৌহার্দ্য বাসে কিছু যাত্রী আমরা প্রতিদিন লক্ষ্য করতে পারি আসা যাওয়ার পথে। এছাড়া কিন্তু সেরকম কোনো যাত্রী চাপ নেই, তবে ইন্ডিয়া থেকে ফেরার পথে বেশ কিছু যাত্রী চাপ কিন্তু আমরা প্রতিদিনই লক্ষ্য করতে পারছি। এখন চলে আসি বন্ধুরা মূল কথায়। বন্ধুরা, গত 3 দিন যাবৎ আপনারা দেশের বিভিন্ন গণমাধ্যম পাশাপাশি অনলাইন মাধ্যম থেকে কিন্তু দেখতে পেরেছেন যে বাংলাদেশে প্রায় 300+ যাত্রীকে কিন্তু ইন্ডিয়া প্রবেশে বাধা দিয়েছে ইন্ডিয়ান ইমিগ্রেশন, এবং তাদেরকে এন্ট্রি রিফিউজ সিল করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র তাদের অসৎ উদ্দেশ্যে ইন্ডিয়া ভ্রমণ। এই বিষয়টি কিন্তু গত কয়েকদিন যাবৎ আপনাদেরকে বারবার করে বলার চেষ্টা করছি, বারবার বোঝানোর চেষ্টা করছি। বন্ধুরা, আপনারা যে সকল যাত্রীগণ বিভিন্ন দেশের অ্যাম্বাসি ফেস করবেন, আপনারা অবশ্যই ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যাবেন। কোনো অবস্থাতে আপনারা মেডিকেল ভিসা নিয়ে গিয়ে ইন্ডিয়াতে অন্য কোনো দেশের অ্যাম্বাসি ফেস করতে গেলেই কিন্তু আপনারা বড় ধরনের বিপদে পড়ে যাবেন। কারণ প্রয়োজনীয় মেডিকেলের সকল কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে কিন্তু বর্তমানে সকল যাত্রীদেরকে আটকা দেওয়া হচ্ছে এবং তাদেরকে কিন্তু বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাই আপনারা যে দেশেরই অ্যাম্বাসি ফেস করুন না কেন, যেহেতু মেডিকেল বিষয় একটু সহজলভ্য এই মুহূর্তে, এবং ডাবল এন্ট্রি বিষয় করাটা বেশ কস্টলি, পাশাপাশি অনেকটা কষ্টসাধ্যও বলা চলে, তাই আপনারা কিন্তু নিশ্চিন্তে মেডিকেল বিষয়টি বেছে নেন। কিন্তু এই বিষয়ে আপনাদেরকে অবশ্যই বলবো, আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন এবং কোনো অবস্থাতে অসৎ উদ্দেশ্য নিয়ে এই মুহূর্তে ইন্ডিয়া ভ্রমণ করবেন না, তাহলে কিন্তু আপনারা বড় ধরনের বিপদে পড়ে যাবেন। তাই এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। পাশাপাশি বর্তমানে কিন্তু এক শ্রেণী অসাধু চক্র এই বিষয়ে সক্রিয় হয়ে উঠেছে, এ বিষয়ে একটু খেয়াল রাখবেন। ইন্ডিয়া ভ্রমণের ক্ষেত্রে যতটা সম্ভব নিজেকে সতর্ক রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ বন্ধুরা।